দেখুন বন্ধুরা, এর থেকে কি বার হচ্ছে দেখুন। বন্ধুরা, আপনাদের ঘরের সোলার ব্যাটারি অনেক সময় চলতে চলতে ঠিকঠাক ব্যাকআপ দেয় না। ব্যাটারি হঠাৎ করে দেখা যাচ্ছে নতুন ব্যাটারি এনেছেন, 2-1 বছর চলার পরে আর চলছে না, ব্যাটারিতে কোনো রকম লোড চলছে না। তো এরকম সমস্যা আমার সাথে আমার একটি কাস্টমারেরও হয়েছে। তো এই ব্যাটারিটি এসছে আমার কাছে। এই ব্যাটারিটিতে প্রবলেম হচ্ছে যে এর থেকে ভোল্টেজ বাইরে বার হচ্ছে না। তো এই ব্যাটারিটির আসল প্রবলেমটা কি? এই ব্যাটারিটির যে প্রবলেম বন্ধুরা, প্রবলেমটা কিন্তু খুব ছোট্ট, আর এর কারণে সমস্যা আমাদের অনেক বেশি। তো কি প্রবলেম আমরা এবার দেখে নিই। তো এই যে ব্যাটারিটির কিন্তু দুটো টার্মিনাল থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো এর পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালটা আমি আপনাদেরকে একবার দেখি। তো বন্ধুরা, এখানে দেখুন, এই যে নেগেটিভ টার্মিনালটা, এটা যাই হোক মোটামুটি ঠিক আছে, আর এই যে পজিটিভ টার্মিনালটা এটা কিন্তু একদম কালো হয়ে গেছে। তো বন্ধুরা, আমি আপনাদের একটু প্রমাণ সহ দেখিয়ে দিই যে ব্যাটারিটি কি প্রবলেম হয়েছে। তো প্রবলেম দেখানোর জন্য আমি নেগেটিভে একটা ওয়্যার ধরছি আর পজিটিভে একটা ওয়্যার দিয়ে স্পার্ক করার চেষ্টা করছি। তো দেখুন, এখানে কিন্তু স্পার্ক হচ্ছে মাঝে মাঝে খুব কম, আর হচ্ছে না বললেই চলে। তো এই যে ব্যাটারিটি একটি 60 এম্পিয়ারের ব্যাটারি, আর 60 এম্পিয়ারের ব্যাটারি অনুযায়ী এর কিন্তু স্পার্ক রেটিং অনেকটা কম। তো এর কারণটা হলো এর অ্যাম্পিয়ারটা বাইরে বার হচ্ছে না। ব্যাটারিতে কিন্তু চার্জ আছে, কিন্তু এর থেকে বাইরে অ্যাম্পিয়ার চার্জ বার হচ্ছে না। তো এর যে প্রবলেমটার সমাধান হলো, এই যে টার্মিনাল দুটো একটু হালকা উষ্ণ জল গরম করে এর উপরে দিয়ে, আর আমরা যে দাঁত ব্রাশ করি ওই ব্রাশ দিয়ে ভালো করে ঘষে দিলে এর উপর থেকে এর যে মানে অ্যাসিড মিশ্রিত জল কিন্তু আমরা ঢালার সময় এর গায়ে ছিটেফোঁটা চলে আসে, আর এর থেকে বাষ্প হয়েও হালকা ছিটেফোঁটা চলে আসে, যার কারণে কিন্তু এই ডাস্টগুলো বেশি পরিমাণে সৃষ্টি হয়। তো সেটা উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে তারপরে একটা শিরিষ কাগজ বা বালি পেপার বা এরকম একটা কাঁচি দিয়ে এরকমভাবে ঘষে দিতে হবে। দেখুন, এই যে এভাবে কিন্তু উঠিয়ে দিতে হবে। এর উপরে একটা লেয়ার পুরো আস্তরণ পড়ে গেছে মোটা, যার কারণে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। আর আমরা অনেক সময় মনে করি যে আমাদের ব্যাটারি একদম গিয়েছে, এবার অ্যাসিড করতে হবে, এই করতে হবে সেই করতে হবে। এটা কিন্তু দোকানে নিয়ে গেলে আপনাদের হয় অ্যাসিড ফ্যাসিড হ্যান ত্যান বলে কিন্তু পয়সা নিয়ে নেবে। তো এটা কিন্তু আপনারা আপনাদের ঘরেই করতে পারবেন এবং খুব সহজে। তো আমার চ্যানেলে কিন্তু ব্যাটারি, ইনভার্টার এবং স্টেবিলাইজার, ফ্যান, পাখা, মেরামত ইত্যাদি সম্পর্কিত ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রায় প্রতিনিয়ত আসতেই থাকে। তো এইসব দেখে কিন্তু আপনারা আপনাদের ঘরোয়া উপায়ে জিনিসপত্র ঠিক করে নিতে পারবেন। তো তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, যাতে আপনারা পরবর্তীতে ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারেন। তো এখানে কিন্তু আমি টার্মিনাল একটা পরিষ্কার করে দিয়েছি, আর একটা পরিষ্কার করা চলছে। তো দেখুন, এর উপরে কিন্তু ডাস্ট পড়ে পুরো ভরে গেছে, যার কারণে কিন্তু এর থেকে ভোল্টেজ আউটপুট হচ্ছে না। মানে ব্যাটারিতে যে চার্জটা হয়েছিল সেই চার্জটাই হয়ে বসেছিল, এর থেকে কোনো রকম লোড কিন্তু চলছিল না। তো বন্ধুরা, এখানে আপাতত কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য মোটামুটি একটা ক্লিন করে নিয়েছি। আপনারা দেখুন, এই যে একটা ক্লিন কিন্তু করে নিয়েছি, যেটাতে কাজ চলে যাবে। আর এটা কিন্তু আমি পরবর্তীতে খুব ভালো করে গরম জল দিয়ে ধুয়ে মুছে ক্লিন করে দেবো। টার্মিনাল দুটো আমি মোটামুটি ক্লিন করে দিয়েছি। এবার আমি আপনাদেরকে চেক করে দেখাবো যে এটা থেকে কি বার হচ্ছে, ঠিক আছে? তো এই যে ব্যাটারির এই যে আমার কাছে আছে একটি, মানে এর মাথায় কার্বন রড দেওয়া আছে, আর এটি একটি স্ট্যান্ড। তো এটার এক প্রান্ত আমি এই পাশে অ্যাড করে দিলাম, আর দ্বিতীয় প্রান্ত দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি আরও একটা ক্ল্যাম্প অ্যাড করে দিলাম। দেওয়ার পরে দেখুন, দেখুন বন্ধুরা, এর থেকে কী বার হচ্ছে দেখুন। কেমন কি লুকিয়েছিল আপনাদের ঘরের ভিতরে দেখুন, পুরো স্পার্ক হয়ে যাচ্ছে, কিন্তু পুরো ওয়েল্ডিং হচ্ছে, ঠিক আছে? তো এই ব্যাটারিটি সেম প্রবলেম আপনারা যদি কোনো দোকানে রিপেয়ার করতে নিয়ে যেতেন, তাহলে কিন্তু আপনাদের থেকে 700-800 টাকা ঝেপে দিত।
তো এইভাবে আপনারা আপনাদের ঘরে বসেই যে কোনো ব্যাটারি কিন্তু মেরামত করে নিতে পারবেন খুব সহজে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, এই যে ব্যাটারিটি আপনারা দেখলেন, এতে কিন্তু মানে কোনো রকম সমস্যাই হয়নি। এর শুধু দুটো টার্মিনালে ডাস্ট পড়ে গিয়েছিল, আর ডাস্টটা আমি কাঁচি দিয়ে ক্লিন করে আপনাদেরকে চেক করে দেখিয়ে দিলাম যে এই ব্যাটারিটি কিন্তু একদম ওকে আছে। তো এই যে ব্যাটারিটি, এটি যদি কোনো দোকানে নিয়ে যেতে হতো রিপেয়ার করতে, তাহলে কিন্তু সে চার্জ নিয়ে নিত 700 থেকে 800 টাকা। আর এই যে ব্যাটারিটি, এটি কিন্তু কাস্টমার বাড়িতে বসেই অনায়াসে করে নিতে পারতো, কিন্তু তার কোনো রকম নলেজ ছিল না, যার কারণে সে করতে পারেনি। আর আপনারাও কিন্তু এই ভিডিও দেখে আপনাদের ঘরে বসে এই ছোট প্রবলেম ঠিক করে নিতে পারবেন। তো এরকম ধরনের প্রবলেম কিন্তু শুধু ব্যাটারি নয়, ইনভার্টার, স্টেবিলাইজার, ব্যাটারি চার্জার, ফ্যান, পাখা, মিক্সি গ্রাইন্ডার, আমাদের দৈনন্দিন জীবনে যেসব ইলেকট্রিক্স অ্যাপ্লায়েন্সেসগুলো আমরা ইউজ করে থাকি, সেগুলো কিন্তু এরকম প্রবলেম ছোটোখাটো আসতেই থাকে। আর এগুলো যখন আমরা কোনো দোকানে মিস্ত্রির কাছে রিপেয়ারের জন্য নিয়ে যাই, আমাদের সময় তো নষ্ট হয়, মানে অনেক সময় নিয়ে নেয়, আর তার উপরে একটা জিনিস রিপেয়ার করতে অনেকটা টাকা কস্টও নিয়ে নেয়, মানে খরচ নিয়ে নেয়। আর সে তো সিম্পলি নেবেই, কেননা সে তার সময় দিয়ে অনেক দিন কষ্ট করে কাজ শিখেছে, আর সে তো তার পারিশ্রমিক নেবেই। তো এটা কিন্তু আপনারা ঘরে বসেও রিপেয়ার করে নিতে পারেন খুব সহজে, খুব সিম্পলভাবে। তো এটা আপনারা মানে যে নলেজগুলো লাগবে সেগুলো কোথায় পাবেন? তো এই নলেজগুলো কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। আর এই যে ছোটোখাটো বিষয়, ছোটোখাটো জিনিসপত্র রিপেয়ার করার ভিডিও আমার চ্যানেলে কিন্তু ছোট বড় সব রকমের ভিডিও দেওয়া আছে। মানে ছোট বড় যেসব অ্যাপ্লায়েন্সেসগুলো হয় আমাদের দৈনন্দিন জীবনে ইউজ করতে হয়, এগুলোর ছোট ছোট সমস্যা রিলেটেড ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আরও পরবর্তীতে আসবে। তো এই ভিডিওগুলো আপনারা যদি লাইক করেন, কমেন্ট করেন, তাহলে কিন্তু আমার মোটিভেশন বেড়ে যায়, মানে ভিডিও বানানো। তো এই যে ভিডিওটা দেখবেন, এটার নিচে একটি ছোট্ট কমেন্ট করে দেবেন এবং একটি লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম ধরনের ভিডিও আবার পাওয়ার জন্য। তো আজ এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, বন্দে মাতরম।